गुड मर्निंग फ्रॉम आमादेर बाड़ी। आज 5 जुलाई 2024। এখন সময় হচ্ছে ভোর 3:09 আর জাস্ট একটু পরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব। সকাল 4টে নাগাদ আমরা বেরোবো। আর ঘরের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার ট্যাঙ্ক ব্যাগ, একটা ছোট ব্যাগ রাখা আছে, আমার রাইডিং জ্যাকেট আর আমার গোপ্রো সেটআপ। ভোর 4টে বা সকাল 4টে এই বাড়ি থেকে জার্নি শুরু করছি। ডোডো আর সাথী দাঁড়িয়ে আছে। 4-5 দিনের ট্যুর আমাদের। আসছি। টাটা। বাড়ি থেকে আমাদের জার্নি শুরু করলাম। এখনও ভোরের আলো ফোটেনি। আমরা ভোরের আলো ফুটতে ফুটতে বেশ কিছুটা এগিয়ে যাব। দুর্গাপুর থেকে কপিলাসের দূরত্ব হচ্ছে কম বেশি 480 কিলোমিটার। সৌরভের বাড়ি চলে এসেছি। সৌরভ রেডি হয়েই থাকবে। আমাদের পরিচিত গন্ডি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। 4-5 দিনের আমরা এই ট্যুর করব। অফিস থেকে ছুটি নিয়েছি। আমি লাস্ট রাইড করেছিলাম মুক্তিনাথ অক্টোবর মাসে। সৌরভ ছিল সেই রাইডে। তারপরে আর সেভাবে বেরোতে পারিনি। লোকালে কিছু ট্যুর করেছিলাম, বেরো পাহাড়, শুশুনিয়া, আর একবার পরেশনাথ গিয়েছিলাম। এছাড়া সেরকম দূরে যাওয়ার মতো কোনো সময় বার করতে পারিনি, আর হয়ে ওঠেনি। এখন এগিয়ে যাই। আর এই ট্যুরটাতে আমাদের যা যা ঘটনা, চেষ্টা করব প্রত্যেকটা মুহূর্ত আমাদের ক্যামেরায় ফ্রেম বন্দি করতে। সকাল 4:20 আর এখন আমরা ব্যারেজের প্রায় কাছে চলে এসেছি। দুর্গাপুর প্রজেক্টসে যে কলোনি, তার পাশ দিয়ে এলাম। একটু শর্টকাট হলো। এই রাস্তাটা জাস্ট ক্যানেলের ধার দিয়ে, সেই রাস্তা বরাবর আমরা চলে এলাম। আর কয়েক মুহূর্তের মধ্যে আমরা ব্যারেজে গিয়ে উঠব। দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছালাম। এই হচ্ছে দুর্গাপুর বাঁকুড়া হয়ে খড়গপুরে যে হাইওয়ে, সেই হাইওয়েতে উঠে পড়লাম।
ব্যারেজের রাস্তার কন্ডিশন খুব খারাপ, প্রত্যেক বছরই সারানো হয়, প্রত্যেক বছরই খারাপ হয়ে যায়। টোটাল 34টা গেট আছে এখানে। আর এই দামোদরের যে জল, এই রিজার্ভার আমার ঠিক ডান দিকে, গোটা দুর্গাপুরের লাইফ লাইন। এখন দুর্গাপুর কেন, এখন আমাদের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া তো এখান থেকে জল সরবরাহ করা হয়। ব্যারেজ পেরোনোর সাথে সাথে প্রবেশ করলাম বাঁকুড়া জেলায়। কপিলাস যাওয়ার এই পরিকল্পনা বহুদিন ধরেই, কারণ হচ্ছে ইউটিউবে আমি ট্রাভেল উইথ অভিজিৎ আর সুদূরের পিয়াসী এই দুটো চ্যানেলকে খুব বেশি মাত্রায় ফলো করি, এবং ওদের এই চ্যানেলে ওরা গিয়েছে কপিলাসের আগে। অভিজিৎদার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপ আছে, ফোনে কথা হয় মাঝে মাঝে। এখন সেই থেকেই ওই ভিডিওগুলো দেখার পরে একটা মনে ইচ্ছে ছিল যে কপিলাস যাব। উড়িষ্যার একটা অফবিট ডেস্টিনেশন, আর বর্ষায় ভালোই লাগবে, খারাপ লাগবে না যেতে। কারণ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবার প্রচণ্ড গরম পড়েছিল, এবং তীব্র গরমের মধ্যে কোথাও যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। এখন আবহাওয়া একটু হলেও ভালো, মোটামুটি 30-32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন ঠিক করলাম আমরা একটু বাইক নিয়ে বেরোবো, অনেকদিন বাইক নিয়ে বেরোনো হয়নি। সৌরভকে বললাম, সৌরভ রাজি হলো। 5:10 আর আমরা এখন বেলিয়াতোড়ের কাছাকাছি। আর বেলিয়াতোড় ঢোকার মুখে যে জঙ্গল, সেই জঙ্গল পার করছি। সামনে সৌরভ যাচ্ছে। হালকা হালকা একটা বৃষ্টি হচ্ছে, তো সেটা অসুবিধা কিছু নেই। একটা এলিফ্যান্ট ক্রসিং জোন পার করলাম আমরা। বাঁকুড়ার মধ্যে এই বড়জোড়া, বেলিয়াতোড় থেকে একদম বিষ্ণুপুর রেঞ্জ পর্যন্ত এখন হাতিদের অভয়ারণ্য বলা যেতে পারে এই গোটা অঞ্চলটাকে। কারণ সারা বছর এখানে হাতিদের দাপাদাপি, এবং তাতে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। সরকার থেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে, কিন্তু একবারে 60-70টা হাতির পাল এসে ঢোকে, এবং সেটা কিন্তু বেশ চাপের বিষয়। এবং এখানে প্রচুর মানুষের প্রচুর ক্ষতি হয়, বিশেষ করে রাত্রেবেলা এখানকার জনজীবন কিন্তু একদম পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এই হাতির ভয়ে। প্রত্যেক বছর এখানে বেশ কিছু মানুষের প্রাণ যায় হাতির আক্রমণে। আমরা পৌঁছে গেলাম বেলিয়াতোড়ে। আর যে কথা বলছিলাম, আমাদের সামনে রাস্তার দুদিকে ভাগ হয়েছে। এই ডান দিকের এই রাস্তা চলে গেছে বাঁকুড়া টাউনের দিকে। এই ভলভো বাস ওই দিক দিয়ে আসছে, আমরা এই রাস্তা না ধরে আমরা বাঁ দিকে রাস্তা ধরব। সমস্ত বিবর্ণতা মুছে ফেলে চারিদিকে শুধু সবুজে সবুজ। রাধানগর হচ্ছে 17 কিলোমিটার, আর পাঁচাল হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার। আর এই জঙ্গলের রাস্তা কিন্তু এই ভোরবেলা দারুণ। একটাই ভয়, সেটা হচ্ছে হাতির। কিন্তু এখন যেহেতু ভোরের আলো ফুটে গেছে আর গ্রামের লোকজন বেরিয়ে পড়েছে রাস্তায়, অসুবিধা নেই কিছু। তবে রাতের দিকে এই রাস্তায় আসাটা একটু বিপজ্জনক। হালকা হালকা বৃষ্টি পড়ছে এই মুহূর্তে। আর এখন আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সামনে রাধানগর গ্রাম আসবে। একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা খেতে হবে। এখন সময় হচ্ছে প্রায় 6:45। দূরে মেঘ করে আছে, হয়তো দূরে বৃষ্টি হচ্ছে। এখন বর্ষার মেঘ,
সামনে দ্বারকেশ্বর নদীর, আর এই সামনে এই ব্রিজের উপরে উঠে পড়লাম আমরা। সেরকম জল নেই, বর্ষাকাল, বৃষ্টি হয়নি তো এই বছর, অতটা বৃষ্টি না হওয়ার জন্য নদীতে জলের পরিমাণও কম। আমরা বিষ্ণুপুর এসে পৌঁছালাম। সামনে একটা সার্কেল আছে, একটা চৌমাথা। এই চৌমাথার আমাদের ঠিক বাঁ দিকে রাস্তা চলে গেছে জয়রামবাটি কামারপুকুরের দিকে, আর সোজা রাস্তা চলে গেছে বিষ্ণুপুর টাউনের দিকে। তো আমরা যাব ডান দিক বরাবর, ডান হাতে রাস্তা ধরে নিলাম। এই রাস্তা বিষ্ণুপুরকে বাইপাস করছে, করে দুর্গাপুর খড়গপুর হাইওয়ের সঙ্গে মেশাচ্ছে। আমরা এই রাস্তায় ধরে নিলাম। আমরা বিষ্ণুপুর বাইপাস রাস্তা ধরে এখন আমরা দুর্গাপুর খড়গপুরের যে হাইওয়ে, সেই হাইওয়েতে উঠে পড়লাম। চা খাবো? মা তারা হিন্দু হোটেল। রাস্তায় চলতে চলতে রাস্তার ধারে একটা হোটেলে দাঁড়ালাম, একটু চা খেতে হবে। 6:45 আর আমরা এবার আমাদের জার্নি শুরু করব। চা বিস্কুট খেলাম। বাইক দুটো একটু রেস্ট পেল, সামনের দিকে এগোবো। এখন মোটামুটি প্রায় আমরা বাড়ি থেকে 80 কিলোমিটার রাস্তা এসেছি, অনেকটা রাস্তা বাকি। তাড়াহুড়ো সেরকম কিছু নেই, এনজয় করতে করতে রাইড করব। দুই দিকে হচ্ছে শালের ঘন জঙ্গল, আর সকালের নরম রোদ এসে পড়েছে জঙ্গলের মধ্যে, একটা দারুণ সৌন্দর্য। আর সেই পুরো সৌন্দর্যটাকে উপলব্ধি করতে করতে, এনজয় করতে করতে এগিয়ে চলেছি। সামনে দাদিকা এখান থেকে 2 কিলোমিটার। এই মুহূর্তে পৌঁছে গেলাম গড়বেতা। একটু ঘিঞ্জি জায়গা, এখানে রাস্তার একদম কাছাকাছি সব দোকানপাট। যদিও এখন সকালে দোকানপাট খুব একটা বেশি খোলেনি, মানুষের ভিড় কম। একটু সামনে ডান হাতে বেরিয়ে গেছে গনগনি যাওয়ার রাস্তা, দেখাচ্ছি সামনেই আছে রাস্তাটা। এই বাসটা ঢুকছে যেই দিকে, সেই রাস্তা দিয়ে ঢুকে গেলে, অর্থাৎ আমার ডান দিকে ঢুকে গেলে এটা হচ্ছে গনগনি যায় রাস্তা দিয়ে। সামনে পড়লো লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিংটাকে পার করে যাব, গেট খোলা আছে। এই জায়গাটার নাম হচ্ছে কদমডিহা। ভাগ্য ভালো এই জায়গাটা পেরিয়ে গেলাম, কারণ হচ্ছে এখানে যতবারই গেছি প্রায় সময় গেট পড়া থাকে। সকাল 8টা আর পৌঁছে গেলাম মেদিনীপুরে। সোজা যে রাস্তা চলে গেছে সেটা হচ্ছে মেদিনীপুর টাউনের দিকে, আর আমরা বাঁ দিকে ঘুরে যাব। আমরা প্রায় খড়গপুরের কাছাকাছি চলে এসেছি। এখন সময় হচ্ছে 8:10, আর এখন আমরা পার করছি কাঁসাই নদী বা কংসাবতী নদী। খড়গপুর আউটারে পৌঁছে গেলাম। সামনে খড়গপুর সার্কেল, এখান থেকে খড়গপুর টাউন হচ্ছে 4 কিলোমিটার। আমরা এই সামনে যে খড়গপুর সার্কেল,
এই রাস্তা সোজা বোম্বে রোড, বোম্বে হাই রোড বেরিয়ে গেছে সামনের দিকে, ডান দিকে। আমরা ডান দিকে যাব না, আমরা বাঁ দিকে যাব। ডান দিকে যে রাস্তা এটা চলে গেছে জামশেদপুর এর দিকে, জামশেদপুর, রাউরকেল্লা, সম্বলপুর এগুলোকে কানেক্ট করে বোম্বের দিকে যায়। আমরা কলকাতার হাইওয়ে রাস্তাটা ধরবো। আমরা বাঁ দিকে ঘুরে গেলাম। সময় সকাল 8:20। এই জায়গায় রাস্তাটা একটা ফুল সার্কেল মারবে, ফুল সার্কেল মেরে এই আন্ডারপাস দিয়ে তলায় চলে যাব, গিয়ে সোজা কলকাতা চেন্নাই হাইওয়ের সঙ্গে কানেক্ট করবে এই রাস্তা। আমরা ওই হাইওয়ে ধরে নেব। গোপ্রোর ব্যাটারিও প্রায় শেষের দিকে, একটা জায়গায় দাঁড়াতে হবে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। এই যে উঠে পড়লাম আমরা কলকাতা চেন্নাই হাইওয়েতে। এবার সোজা এগিয়ে যাওয়া, আর কোনো দিকে দেখতে হবে না, একদম পানিকলি পর্যন্ত সোজা। আজকে আমাদের সামনে হচ্ছে দিনের প্রথম টোল প্লাজা। রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে রয়্যাল গ্যালাক্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে দাঁড়িয়ে পড়লাম। সকালের খাবার খেতে হবে। আমাদের সকালের খাবার চলে এসছে। সকালের খাবারে আছে দুটো করে রুটি, হাফ প্লেট তড়কা, ডিম তড়কা, সঙ্গে শসার আর গাজরের দুটো টুকরো, পেঁয়াজ, একটা আচার, আর সৌরভ 1 প্লেট শসা দিতে বলেছে, শসা কেটে দিয়েছে। সৌরভেরও একই আইটেম। 45 আর আমরা আবার বেরিয়ে পড়েছি। মাঝখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। সামনে বেলদা আসছে, আর এখানে রাস্তা কিন্তু অনেক চওড়া। এগিয়ে চলেছি, সামনে বালাসোর, তার আগে জলেশ্বর আসবে। জলেশ্বর হচ্ছে এখান থেকে 20 কিলোমিটার। সামনে বোর্ডে যা লেখা আছে সেই অনুযায়ী বালাসোরের দূরত্ব হচ্ছে আর 59 কিলোমিটার। ভুবনেশ্বর হচ্ছে এখান থেকে 258 কিলোমিটার, পারাদ্বীপ 274 কিলোমিটার, আর চেন্নাই হচ্ছে 1526 কিলোমিটার। এখন সামনে আজকের দ্বিতীয় টোল গেট। বাইকের টোল লাগবে না, সুতরাং আমার কোনো চিন্তা নেই, সাইড দিয়ে বেরিয়ে যাব। আমরা এখন সোজা সামনের দিকে দৌড়ে যাচ্ছি।
11:45 আর আমরা এসে পৌঁছলাম বালাসোরে। আমাদের লক্ষ্য বালাসোর ছাড়িয়ে ভদ্রক। ভদ্রক মোটামুটি বালাসোর থেকে 70 কিলোমিটার দূরে, সোজা রাস্তা। ভদ্রকের পরে আসবে পানিকোয়লি। বালাসোর পেরোচ্ছি, আর বালাসোরের রাস্তার মাঝখানে যে রেলগেট, সে রেলগেটে ট্রাফিক জ্যাম। এই রেলগেট পেরোচ্ছি, ট্রাকের জ্যাম লেগে গেছে। এখন কোনো রকমে এই জ্যাম কাটিয়ে এগিয়ে যাওয়া সামনের দিকে। দিনের তৃতীয় টোল প্লাজা। এখানে পেট্রোলের দাম হচ্ছে 101 টাকা, কত পয়সা, 101 টাকা 15 পয়সা। আমাদের এখান থেকে অনেকটাই কম, আমাদের 104 টাকা 80 পয়সা গতকালের রেট অনুযায়ী। $101 টাকা 15 পয়সা। हाँ ठीक है। 12:40 আর আমরা ভদ্রকের প্রায় কাছে চলে এসেছি। এখান থেকে ভদ্রক প্রায় 30 কিলোমিটার রাস্তা। ভুবনেশ্বর এখান থেকে 136 কিলোমিটার। এখন দুপুর 1টা আর আমরা প্রায় ভদ্রকের কাছাকাছি। আমরা ভদ্রকের মধ্যে দিয়ে যাচ্ছি। আর রাস্তার দুদিকে হচ্ছে ভদ্রকের টাউন, বাড়ি ঘর হোটেল বাজার সবই এখানে দুই দিকে আছে। দুপুর 1:45 আর আমরা পানিকোয়লিতে এসে পৌঁছেছি। এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে কটকের দিকে। আমরা রাস্তা থেকে নেমে গেলাম, আমরা এই রাস্তা বরাবর একটু এগিয়ে যাব সার্ভিস লেন ধরে, তারপরে এই ফ্লাইওভারের তলা দিয়ে আমরা ডান দিকে যাব। সামনেই হচ্ছে পানিকোয়লির মোড়। পানিকোয়লি থেকে আমরা ডান দিক বরাবর যাব। পানিকোয়লি থেকে কপিলেশ্বর দূরত্ব হচ্ছে 84 কিলোমিটার। সামনে যে ফ্লাইওভারের তলায় যে আন্ডারপাস আছে, এই হচ্ছে পানিকোয়লির মোড়। আমরা ডান দিকে যাব। ডান দিকে আমাদের ঘুরতে হবে। ডান দিকে ঘুরে গেলাম, এরপর সোজা সোজা। এখানে লেখা আছে জাজপুর রোড হচ্ছে 10 কিলোমিটার, ঘাটাগাঁও হচ্ছে 77 কিলোমিটার, আর কেওনঝড় হচ্ছে এখান থেকে 120 কিলোমিটার। তো আপাতত সোজা যাব। পানিকোয়লির মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে গিয়ে সোজা যাচ্ছি। এখন আপাতত গন্তব্য হচ্ছে কপিলাস। আর কিন্তু সামনে কিন্তু বৃষ্টি হচ্ছে, এবার মনে হচ্ছে বৃষ্টি আমাদের ধরে ফেলবে। যাই হোক, কিছুটা এগিয়ে যায়, যতটা এগোনো যায়, তারপরে কোন একটা আস্তানা থেকে দাঁড়াতে হবে। দুপুর
দুটো, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পানিকৌলি চক থেকে একটু এগিয়ে গিয়ে জাজপুর রোডের ওপরে একটা রেস্টুরেন্ট পেয়েছি, সেখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। আমরা দুপুরের খাবার, আমারটা হচ্ছে ফিশ থালি আর সৌরভ শুরু করেছে, ওর হচ্ছে ভেজ থালি। ফিশ থালির মধ্যে আছে আলু দিয়ে উচ্ছে ভাজা, একটা চাটনি, আর এখানে আবার আলু আর পটল ভাজা, আলু কুমড়োর তরকারি, আর এটা একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছে, আর সর্ষে দিয়ে মাছের ঝাল দিয়েছে। আর সৌরভের সবই আছে, একই জিনিস একই আইটেম, শুধু মাছটা নেই। এখন আকাশের অবস্থা কিন্তু খুব গম্ভীর, মেঘলা করে এসছে এবং ঝোড়ো হাওয়া দিচ্ছে। দূরে কোথাও সম্ভবত বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা হাওয়া। আর আমরা এখন গুগলের ভরসায়। গুগল রাস্তা দেখাচ্ছে, আর সেই রাস্তা দেখানো ম্যাপ দেখে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এবার কিন্তু বৃষ্টির দাপট দেখা যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে এবং সামনে কিন্তু অন্ধকার, মানে বৃষ্টি হচ্ছে। কোন একটা জায়গায় দাঁড়াতে হবে আমাদের। দুপুর 3টে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা দোকানের শেডের তলায়, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে। আর আমাদের বাইক দুটো বাইরে দাঁড় করানো আছে। একটু দাঁড়িয়ে গেলাম কারণ বৃষ্টির জোর বেশ ভালোই আছে। আমরা ব্যাসনগর পার করে এসেছি, পার করে এসে এখন আমরা এই মুহূর্তে আমাদের লোকেশন হচ্ছে মিলিটারি চকে আমরা দাঁড়িয়ে আছি। মিলিটারি চক থেকে আমরা বাঁহাতে ঘুরে গেলাম। এখন সময় হচ্ছে 3:45। বেশ কিছুটা সময় আমাদের নষ্ট হলো বৃষ্টির জন্য। এখন গোপ্রোটাকে ওয়াটারপ্রুফ করে নিয়েছি। এই ল্যান্ডস্কেপটা কিন্তু অসাধারণ। বিকেলের পড়ন্ত রোদে বা পড়ন্ত বিকেলের আলোতে একটা অসাধারণ লাগছে। একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পাহাড়ের শ্রেণী। আর গুগল বলছে বেশ কিছুটা গিয়ে আমাদের বাঁহাতে ঘুরতে হবে। সোজা গেলে তালচের, বাঁ দিকে গেলে ভুবন। এই রাস্তা দিয়ে সম্ভবত আমাদের ঢুকতে হবে। সময় যাচ্ছে কিন্তু টেনশনও বাড়ছে। আলটিমেট গুগল যদি ফেল করে যায় তাহলে কিন্তু আমরা এই জায়গায় মুশকিলে পড়ে যাব। তবে আসার কথা এই যে একজন স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করলাম কপিলাসের ব্যাপারে, বললো হ্যাঁ এটাই রাস্তা কপিলাসের। সামনে একটা নদী আসবে, নদীর নাম সম্ভবত ব্রাহ্মণী। ও দারুণ।
অসাধারণ। এই দুটো পাহাড়ের মাঝখানে মেঘ আটকে আছে। বাজিরাও সেতু ওভার রিভার ব্রাহ্মণী। যে কথা বলছিলাম, এখানে একটু দাঁড়াই ব্রাহ্মণী নদীর উপর ব্রিজে। এই ব্রিজ অসাধারণ সৌন্দর্য, একটু দাঁড়িয়ে যাই। দারুণ। অসাধারণ। সময় 5টা 25 বিকেলবেলা। আর আমরা আমাদের আজকের যে ডেস্টিনেশন তার অনেকটাই কাছে চলে এসেছে। কপিলাস কপিলাস করতে করতে আমরা প্রায় কপিলাসের কাছাকাছি চলে এসেছি। আর সামনে থেকে বাঁ দিকে ঘুরতে হবে। আর রাস্তায় প্রচুর বাঁদর রে ভাই। এই হচ্ছে কপিলাসের কাছাকাছি চলে আসছি আমরা। এই হচ্ছে কপিলাস, কপিলাসের গেট। এখান থেকে কপিলাসের মন্দির হচ্ছে 6.5 কিলোমিটার। একটা গাছ ভেঙে পড়েছে রাস্তার উপরে, গাছ কাটার কাজ চলছে। সাইড দিয়ে বেরিয়ে যাবো আস্তে করে। হোটেল নিরুপমাতে আমাদের বুকিং আছে। দুর্গাপুর থেকে বুক করে রেখেছিলাম। তো আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে প্রায় পৌঁছে গিয়েছি। এর সামনেই দেখা যাচ্ছে নিরুপমা হোটেলের বাউন্ডারি। এখানে আমরা আজকে রাতে থাকবো। নিরুপমা হোটেলস, নিরুপমা গ্রুপ একটা আছে, নিরুপমা গ্রুপেরই একটা হোটেল এটা। এদের 4 জায়গা না 5 জায়গায় ভালো হোটেল আছে। আমাদের রুম দেওয়া হয়েছে ফার্স্ট ফ্লোরে। একটা রাতের জন্য আমরা এখানে থাকব। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই প্রপার্টি, চারিদিকে গাছগাছালি দিয়ে ভর্তি। তাহলে চায় দিয়ে জানা। হ্যাঁ, আমাদের রুম হচ্ছে 206। আর বাইরে খুব সুন্দর লন
অনেক গাছগাছালি আছে। এই হচ্ছে রুমের ভেতরের ছবি। এসি চলছে, দুটো পাখাও চলছে, একটা ডবল বেড। টিভি লাগানো আছে, আমাদের কোনো কাজে আসবে না, আমরা টিভি দেখি না। দুটো চেয়ার, একটা টেবিল, আর বেডের ধারে দুটো ছোট টেবিল দেওয়া আছে। দুটো জলের বোতল দিয়েছে। এখানে একটা ছোট্ট ঘরের মতো, সেখানে একটা ওয়ার্ড্রোব আছে, সৌরভ জ্যাকেট ঝুলিয়ে রেখেছে। এই হচ্ছে আমাদের রুমের বাথরুম, যথেষ্ট বড় সড়ো। বিকেল 5:40 আর আমরা নিরুপমা হোটেল এসে পৌঁছেছি। এই হচ্ছে হোটেলের বাইরের চেহারা। আমাদের দুটো বাইককে এখানে দাঁড় করিয়ে রেখেছি, আর জিনিসপত্র সব রুমে নিয়ে যাওয়া হয়েছে। একটা ডাবল বেডরুম আমরা নিয়েছি, আর তার জন্য খরচা পড়েছে 1500 টাকা। আর যা খাওয়া দাওয়া করবো সেটার বিল এক্সট্রা হবে। গুড মর্নিং, এ ভেরি গুড মর্নিং ফ্রম কপিলাস। এখন সকাল 5:25 আর আজকে তারিখ হচ্ছে 6 জুলাই 2024। আজকে আমরা এই মুহূর্তে কপিলাসের হোটেলে আছি, আর একটু পরে এখান থেকে কপিলাসের মন্দিরে যাব। ফ্রেশ হয়ে গেছি। আর আমাদের এখানে যে হোটেলে আছি, হোটেল নিরুপমা, খুব সুন্দর একটা হোটেল আর ভালো একটা প্রপার্টি এখানে। আর একটাই ভালো প্রপার্টি আছে, আর ধারে কাছে সেরকম কিছু নেই। আর এখানে আসতে গেলে আগে বুক করতে হয়, আর ইন্টারনেটে যে ওদের ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার কার্যকরী নয়, কাজ করছে না। তো এখানে রিসেপশনে মিস্টার সাহু আছেন, মদন মোহন সাহু, ওনার নাম্বার আমার কাছে আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকে আপাতত প্রোগ্রাম হচ্ছে, আমরা এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 9টায়। আমরা রেডি হয়ে গিয়ে এখান থেকে 6.5 কিলোমিটার দূরে হচ্ছে কপিলাসের মন্দির। কপিলাসে এখানে ভগবান শিবের মন্দির আছে, আর জগন্নাথ দেবেরও মন্দির আছে শুনেছি, পাহাড়ের মাথায়। এবং পাহাড়ের রাস্তা পুরো জঙ্গলে ভর্তি, রাস্তা খুব সুন্দর, বাইক বা 4 হুইলার যাতায়াত করে। এছাড়াও সিঁড়ি দিয়েও যাওয়া যায়, কিন্তু সেটা অনেকটা সময়ের ব্যাপার, আর অনেক সিঁড়ি ভাঙতে হয়। আর আমরা বাইকেই যাব। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরোবো, কপিলাসের মন্দিরের দিকে যাব। মন্দির পাহাড়ের মাথায়, আর দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, আর উচ্চতা হচ্ছে মন্দিরের, অর্থাৎ পাহাড়ের উপরে যে জায়গায় আমরা যাব, 2115 ফুট। গোটা রাস্তাটা ভালো পিচের রাস্তা, বাইক নিয়ে যাওয়া যায়, 4 হুইলার নিয়ে যাওয়া যায়। সকাল 7:35 আর আমরা আমাদের বাইক স্টার্ট দিলাম। এখন যাব কপিলাস মন্দিরে। হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের সকাল খুব সুন্দরভাবে শুরু করেছি। সকালে গিয়েছিলাম ওই দিকে, মানে হোটেল থেকে বেরিয়ে ডান দিকে, ওখানে 1.5 কিলোমিটার দূরে একটা চায়ের দোকান ছিল। ওখানে গিয়ে একটু আমরা চা বিস্কুট খেলাম, একটু আড্ডা মারলাম, ছবি তুললাম। বাঁদরে আর কুকুরের যুদ্ধ হচ্ছে, প্রচুর বাঁদর আছে রাস্তায়।
বিভিন্ন সাইজের বাঁদর বসে আছে রাস্তার পাশে। ঘন জঙ্গলে ঢাকা রাস্তা, আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি। আজকে আবহাওয়া মেঘলা, আকাশে মেঘ আছে। ওয়েদার ফোরকাস্ট বলছে বৃষ্টি হবে, কিন্তু বেলা বাড়লে, এখন নয়। প্যাচ মেরে রাস্তা আস্তে আস্তে উপর দিকে উঠছে। রাস্তার কন্ডিশন খুব সুন্দর, টারম্যাক রোড, মার্কিং করা রাস্তা। আর বর্ষার জল পেয়ে গাছের পাতা একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এই সময়টা এলে সবুজ যেন আরো বেশি বোঝা যায়, সবুজের রংটা। বেশ পেঁচালো রাস্তা, উপর দিকে উঠেছে। আমরা যেখানে স্টে করেছি অর্থাৎ নিরুপমা হোটেল থেকে কপিলাসের মন্দিরের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, আর হাইট হচ্ছে 2115 ফিট। এই কপিলাসকে উড়িষ্যার কৈলাস বলা হয়, অ্যাটলিস্ট ইন্টারনেটে এরকম একটা কমেন্ট দেখেছি। তো যেটাই বলা হোক না কেন, পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা নৈসর্গিক শোভা, আর চারিদিকে গাছগাছালিতে ঢাকা, খুব সুন্দর একটা পাহাড়ি রাস্তা দিয়ে এই মুহূর্তে বাইক চালাচ্ছি, ভালো লাগছে। পার্কিংয়ে বাইক রেখে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের প্রাঙ্গণে। সামনে মন্দির, পাহাড়ের ওপরে। এই হচ্ছে কপিলাস মন্দির। আর একটু এগিয়ে যাই, তাহলে আরও ভালো ছবিতে আসবে। এখানে সম্ভবত জুতো খুলতে হবে। জুতো খুলে রেখে যেতে হবে এখানে। फोटो ले सकते हैं, फोटो बाहर? ठीक, बाहर सब ले सकते हैं। हाँ ठीक ठीक। এই হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ, একদম মন্দিরের সামনে চলে এসেছি। কিছু দোকানপাট আছে। हाँ हाँ ठीक है, दर्शन कर लेते हैं। हाँ दुर्गापुर, बंगाल, वेस्ट बंगाल से सब एक साथ। কপিলাসের মন্দির, ছবি তুলে নিই। कैमरा हाँ ना ना, अब बंद करते हैं। বাইরে পূজারি বা পান্ডা বা মন্দিরের অফিসিয়ালরা সব দাঁড়িয়ে আছে। ठीक है, এটা অফ कर दिया। हाँ हाँ अभी हम बाहर हैं, हम बंद कर देंगे। अच्छा ক্যামেরা বন্ধ করতে বলছে, তো এই হচ্ছে। সকাল 8টার আমরা এসে পৌঁছালাম কপিলাস মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মন্দিরের চত্বর। মন্দির প্রাঙ্গণে
আমি আর সৌরভ এই মুহূর্তে। আর প্রচুর বাঁদর আছে এখানে, ক্যামেরা ট্যামেরা খুব সাবধানে রাখতে হবে হাতের কাছে। আর উপরেও বেশ কিছুটা উপরে আরেকটা মন্দির আছে। আমরা সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠে এসেছি। এখান থেকে মন্দিরের এই ছবি লেন্স বন্দি করছি। মন্দিরের গর্ভগৃহে মহাদেবকে দর্শন করলাম। ছবি তোলা নিষেধ, ছবি তুলতে পারিনি। ওখানে একটু পুজো দিয়ে আমরা উপরে উঠে এসেছি। আর একটু উঠে গেলে উপরে জগন্নাথ মহাপ্রভুর মন্দির আছে, মন্দির দর্শন করব। এই হচ্ছে সিঁড়ি উপর দিকে উঠে গেছে। উপরে এই যে মন্দির, এই মন্দিরও কিন্তু মহাদেবের মন্দির, ভগবান শিবের মন্দির। আর সামনে এই যে ছোট মন্দির, ওখানে আরাধ্য দেবতা হচ্ছে নারায়ণ। আর এখান থেকে নিচের মূল মন্দিরটা দেখা যাচ্ছে। এখানে বাঁদরের খুব উৎপাত আছে। পুজোর সামগ্রী কিন্তু ছিনিয়ে নেয়। সকাল 8:25 আর আমরা কপিলাস দর্শন করে ফিরে যাচ্ছি। আবহাওয়া একটু ভালো হয়েছে, রোদ উঠেছে। সকালবেলা যখন আসছিলাম যথেষ্ট মেঘলা ছিল। মন্দিরে আসার এই রাস্তাটাও খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। উড়িষ্যাতে একটা জিনিস দেখছি, উড়িষ্যার মানে যে কোনো রাস্তা খুব সুন্দর। এখান থেকে নিচের যে সিনারি দেখা যাচ্ছে, দূরে অনেক পাহাড়, আর কাছে এই যে পাহাড় পুরো জঙ্গলে ঢাকা, ঘন সবুজ জঙ্গলে মোড়া হচ্ছে পাহাড়, ঘন জঙ্গল। এখানে ঢেঙ্কানালের প্রচুর জঙ্গল। গতকাল আমরা যখন আসছিলাম তখন গোটা রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে। জার্নিটাও খুব সুন্দর, জঙ্গল দেখতে দেখতে বাইক চালানো